আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটি লাল করে নিয়েছি, দিয়ে আলু মাখা দিয়ে দেবো। আমি একটা আলু মেখে রেখেছিলাম সিদ্ধ করে, দিয়ে কিছুটা উপর থেকে ধনিয়া পাতা দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেব। পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখা খুবই সহজ, এখানে কোনো ময়াম ছাড়াই ময়দাটি মাখা হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটি মেখে নেব। মেখে নিয়েই তৈরি হয়ে যাবে এই আইসক্রিম পিঠাটা। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমের কাঠি দিয়ে কীভাবে সুন্দর মতো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এভাবে একটা গোল রুটি তৈরি করে নেবেন, নিয়ে মাঝখানে আইসক্রিমটা দিয়ে আলুর পুরটা এভাবে দিয়ে দেবেন। আপনারা এটা চিকেন দিয়েও করতে পারেন। যদি আপনারা কমেন্টে জানান যে আমি এটা চিকেন দিয়ে করবো এরকম লাঠি রেসিপি, তাহলে আপনাদেরকে কমেন্ট থেকে আমি করে দেখাতে পারি। তো দেখুন বন্ধুরা, এইভাবে চাকু দিয়ে এক পাশ কেটে নেব, তারপরে অপর পাশটাও ঠিক একইভাবে কেটে নেব। কেটে নিয়ে মোড়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর মজাদার নাস্তা রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে একে অপরের সঙ্গে সেট করে দেবেন, দিলেই তৈরি হয়ে যাবে এই নাস্তার রেসিপি। তো এভাবে একটা করে ফোল্ড করে নেবেন। আপনারা একটু জল লাগিয়ে নেবেন, জলটা দেওয়ার কারণে খুলে যাবে না। যে এই কাটা ময়দাগুলো আছে এগুলো একটু করে জল সেট করে দিলে তাহলে একে অপরের সঙ্গে চিপকে থাকবে, আর খুলে যাবার ভয় থাকবে না। তেলে ছেড়ে দিলেও এগুলো আর খুলে যাবে না। তো দেখুন বন্ধুরা, কত সহজে একবার এদিক থেকে নেবেন, একবার ওদিক থেকে নিয়েই তৈরি হয়ে যাবে এই আইসক্রিম পিঠা রেসিপিটা। খুবই সহজ, বাড়িতে তৈরি করে নিন হাতে একটু অল্প সময় নিয়ে। দেখতেও নতুন, ইউনিক এবং খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে কত সহজে মোড়াটা হয়ে গেল। আপনারাও সহজভাবে মুড়ে নিতে পারবেন। হয়তো ভাববেন কঠিন কাজ, কিন্তু খুব সহজভাবে এই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো আমার পিঠা মোড়া শেষ, এবারে আমি গরম তেলে দিয়ে হালকাভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পিঠা দুটি দিয়ে দিয়েছি, এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কত সুন্দর হয়েছে পিঠা দুটো। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে, সামনেটা মুচমুচে ভিতরটা নরম। তো বন্ধুরা, এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আরও কমেন্ট করে জানালে আমরা খুশি হব এবং আমাদের পাশে থাকবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। নিজেরাও দেখবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।